আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত হয়েছে। গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছে বঙ্গবাসী। তবে আগামী 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রেহাই আপাতত নেই। আজ শুক্রবার 18 এপ্রিল, আজও হঠাৎই আকাশ কালো করে ধেয়ে আসবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি কালবৈশাখী। কয়েকটি জেলায় আবার ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। এই মুহূর্তে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পর্যন্ত গেছে আরও একটি অক্ষরেখা, যা ছত্তিশগড়ের এবং উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর হয়ে গেছে। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর কারণে আগামী 2 দিন ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার আকাশে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টি সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়, যার জেরে এপ্রিলের মাঝামাঝিতে তীব্র গরম থেকে আরও কিছুটা মিলবে স্বস্তি। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে। একাধিক জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি আগামী 5 দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই আজ দেখে নেব শুক্রবার কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। দেখুন, সকালের দিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আবহাওয়া বেশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে হুগলির আরামবাগ সহ শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, পাশাপাশি সিউড়ি, নলহাটি, ডুমকা, বাংলাদেশের রাজশাহী বিভাগ, পাবনা, সাইকুপা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ, এদিকে রয়েছে ভাগলপুর, এছাড়াও দিনাজপুর, পাশাপাশি রয়েছে পূর্ণিয়া, এদিকে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এছাড়াও রয়েছে নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি। অর্থাৎ এই মুহূর্তে সকালের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতির আরও ভোল বদলাবে। ঢাকাসহ ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাতক্ষীরা, কলকাতার আশেপাশের জেলাগুলি, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আংশিক মেঘলা আকাশ দিনের বেশিরভাগ সময়তেই লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই কিন্তু আকাশের ভোল অনেকটাই বদলে যাবে এবং ধেয়ে আসবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজও একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। তবে আজ দেখে নেব আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। আজ শুক্রবার 18 তারিখ। আজ কিন্তু দেখুন বেলা বাড়তেই আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ দুপুরের পরই ভোল বদলাবে আবহাওয়া। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলির আরামবাগ, কতুলপুর, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর এই সমস্ত এলাকায়, এছাড়াও সিউড়িতে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ জেলাও বাদ যাবে না। উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুর দুয়ার থেকে শুরু করে কোচবিহার, ধুবড়ি, এদিকে রয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি বালুরঘাট, ঘোড়ারঘাট, পাশাপাশি সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিটাগং বেশি বৃষ্টি হতে পারে, ঝড়ের সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের পাশাপাশি এলাকাগুলিতে। সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, হলদিয়া এবং হলদিবাড়িতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। চন্দননগর, কলকাতা, শান্তিপুর, ব্যারাকপুর, সিংড়া, পানিহাটি, এদিকে হাবড়া, এই সমস্ত এলাকাতে আজ দুপুরের পরেই বিকেলের মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং ধেয়ে আসবে ঝড় বৃষ্টি। সর্বোচ্চ আজ 40 থেকে 50 কিলোমিটার, এমনকি 60 কিলোমিটার গতিবেগেও আজ পশ্চিমা জেলাগুলি সাথে উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও, ঝাড়গ্রামেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। আজ শুক্রবার রাতের দিকে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খড়দহ, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর অর্থাৎ বাঁকুড়া জেলায় আজ ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সর্বোচ্চ 60 কিলোমিটার ওপরে গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এমনকি বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। এইসব দেখুন, এই এলাকাটাতে বেশি পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, খড়গপুর, এদিকে জলেশ্বর, হলদিয়াতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে বারিপদা, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট এই অংশটাতে আজ বিকেল সন্ধ্যার পর থেকে অনেকটা রাত পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উড়িষ্যার বালাসোরেও থাকবে। তবে রাতের দিকে আজ কলকাতা, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর এসব জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল শনিবার 19 তারিখেও কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে হলদিবাড়ি, কলাপাড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, কলকাতা, হলদিয়া, সাতক্ষীরা, বাংলাদেশের লালমোহন, কলাপাড়া এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টি হালকা সামান্য থাকবে। মতিহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকায়, এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বেলা বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শনিবার রাত অর্থাৎ আগামীকাল রাতের দিকে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের খুব একটা জেলায় নেই। কলকাতায় সামান্য বৃষ্টির সাথে বজ্রপাতের হালকা সম্ভাবনা থাকবে কোলাঘাট, হলদিবাড়ি, এদিকে জলেশ্বর এইসব অংশে। তবে বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই আছে। মহেশখালী, চিটাগং, কুমিল্লা, বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং শিলচরে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার রাতের দিকে খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় এবং ঢাকার কিছুটা অংশ নিয়ে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া মনোরম থাকবে। রবিবার 20 তারিখে ঢাকায় সকালের দিকে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঢাকা, রাজশাহী বিভাগ। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রাতের দিকে কলকাতার আশেপাশের কিছু অংশে যেমন চন্দননগর, বাংলাদেশের সাতক্ষীরা, পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট এছাড়াও রয়েছে কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর অর্থাৎ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি সাথে সামান্য বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, সাইকুপা, ফরিদপুর, পাবনা এসব অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভালো পরিমাণে। মেহেরপুর, পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর এই অংশগুলোতে বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে হালকা ঝোড়ো হাওয়ার। তবে সোমবার ঢাকায়
অর্থাৎ বাংলাদেশের ঢাকায় কিছুটা হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টিসহ ঝড়ের কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে জেলাগুলিতে। মঙ্গলবারে কোনো বৃষ্টিসহ ঝড়ের কোনো সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে।